পুরো বাংলাদেশে আমরা 3টা টিম কাজ করছি। আমাদের 3জন টিম হেড আছেন, কনভেনার আছেন, তার আন্ডারে আমরা কখনো 7 সদস্য বিশিষ্ট, কখনো 8 সদস্য বিশিষ্ট, এরকম 3টা টিম আমরা এক একটা বিভাগে যাই এবং সেই বিভাগ থেকে ওই বিভাগে ঢুকি 3টা টিম, 3টা বা 4টা জেলা, যতগুলো জেলা আছে এটা আমরা কভার করি। ইতিমধ্যে আমরা খুলনা বিভাগ শেষ করেছি, গত মাসে আমরা রংপুর বিভাগ শেষ করলাম, হয়তো সামনে আমাদের চিটাগাং অথবা রাজশাহী এই বিভাগগুলোতে কাজ করতে হবে। 31 দফাটা আসলে 31 দফাটা আমাদের প্রথম কথা হচ্ছে এটা একটা ম্যানিফেস্টো বলতে পারি আমরা। বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য কি করতে চাচ্ছে বা কি করতে পারে বা কি করতে পারবে সেটার একটা সম্মিলিত রূপ হচ্ছে 31 দফা। এবং এটা কিন্তু এখানেই শেষ করে দেওয়া হয়নি, আমরা মানুষের কাছে নিয়ে যাই তখন আমাদের আরেকটি উদ্দেশ্য থাকে যে যদি এখানে আরও কিছু ইনকর্পোরেট করতে হয় মতামতের ভিত্তিতে, সেই জায়গাটা কিন্তু খোলা আছে। 31 দফা কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়নি, যে এমন কোনো সেক্টর আছে যে সেক্টরটাকে বিএনপি টাচ করেনি বা 31 দফা টাচ করেনি, সেই ধরনের কোনো কিছু যদি করে প্রস্তাবনা আসে সেটাও কিন্তু 31 দফাতে ভবিষ্যতে ইনকর্পোরেট করা যাবে। এই বিষয়টা আমরা সবাইকে বলি। আমরা সাড়া পাচ্ছি অভিনব সাড়াটা কীভাবে, যে বিগত বহু বছর তো আসলে আমরা মানুষের কাছে যেতে পারিনি এবং এখন কিন্তু আমরা মানুষের কাছে যাচ্ছি এবং একটি বার্তা নিয়ে যাচ্ছি, যে বার্তাটা হচ্ছে খুব পজিটিভ একটা বার্তা, যে হিংসার বদলে হিংসা না, রাজনীতিটা করতে হবে রাজনীতিবিদের মতো করে, যে রাজনীতিটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়তে পারবে, একটি ধ্বংসাবশ থেকে বাংলাদেশকে তুলে নিয়ে আসতে পারবে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে খুব সুপরিকল্পিতভাবে, চিন্তিতভাবে এবং একটু দীর্ঘ সময় ধরে নষ্ট করা হয়েছে। তো এই নষ্ট করাটা একদিনে আমাদের গড়ে তোলা সম্ভব না, এবং এই গড়ে তোলার জন্য প্রথমে যে জিনিসটা আমাদের দরকার, যে আমাদের সদিচ্ছার দরকার, সেই সদিচ্ছা যে বিএনপির আছে একটি দল হিসেবে, যদি তার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা যেতে পারে, সেই সদিচ্ছা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখন পর্যন্ত আপনারা দেখবেন যে আমরা বহু সংস্কারের বুলি শুনি, এই সংস্কার সেই সংস্কার, কিন্তু কোনো রাজনৈতিক দল কি এখন পর্যন্ত একটি সংস্কার, একটি দফা দিতে পেরেছে? অথবা সরকার কিন্তু এখনও সেই ঐক্যমত্য কমিশন নিয়ে বসে আছে, কি করব না করব। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা বলছি, শুনছি, কমিশন কি আগে ছিল না? মানবাধিকার কমিশন ছিল, দুর্নীতি দমন কমিশন ছিল, তো এই কমিশনগুলো কাজ কি করেছে? আমরা দেখতেই পেয়েছি যে শুধুমাত্র ইচ্ছে ছিল ওর জন্য কোনো কমিশন কিন্তু কাজ করতে পারেনি। আজকে ঐক্যমত্য কমিশন প্রায় 9টি মাস চলে গেছে। 9টি মাস ধরতে গেলে যদি কোনো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ থাকে 3 মাস, 3টি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু সংস্কারের কিন্তু এখন পর্যন্ত কোনো সূচনা হয়নি। সেই জায়গাতে বিএনপি 31টি দফা নিয়ে, এখন তো বিএনপি সংস্কার করতে পারবে না, কিন্তু তারা যখন রাষ্ট্র ক্ষমতার পরিচালনা করতে যাবে তখন তারা এইগুলো নিয়ে মানুষের কাছে যাবে। এবং এই 31 দফার ভেতরে শুধু খেটে খাওয়া মানুষ না, আপনার টপ টু বটম সবগুলো, একটি রাষ্ট্রকে নিজের মতো করে স্বনির্ভর করে পরিচালনা করার জন্য যা যা করতে হয় প্রত্যেকটি সেক্টরকে টাচ করা হয়েছে। সংবিধান থেকে শুরু করে, বাণিজ্য থেকে শুরু করে, বৈদেশিক সম্পর্ক থেকে শুরু করে, ক্ষেত খামারের থেকে শুরু করে, আমাদের পা ফাটা জনগণের থেকে শুরু করে, জলবায়ু থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, প্রত্যেকটা সেক্টরকে কিন্তু টাচ করা হয়েছে এবং প্রায়োরিটাইজ করা হয়েছে যে কোনটা আমরা আগে করব, কোনটা আমরা পরে করব। এবং এটা শুধুমাত্র আমি যেটা আমার বক্তব্যে বলছিলাম যে 31টি দফা কাগজে দেয়া না, এটা রিসার্চের মাধ্যমে আমরা কিন্তু আমাদের একাডেমিক আলোচনাগুলো শেষ হয়েছে, আমরা সেটার উপরে কাজও করছি, বিএনপি রিসার্চ সেল সেটা কাজও করছে। এটার এক্সিকিউশন আমরা করতে পারবো যখন সেই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনার দায়িত্বটা আমরা পাবো, তার আগে তো আমরা এটা করতে পারছি না। সো সাড়া পাচ্ছি অভিনব সাড়া, এবং না পেলে কিন্তু এই প্রোগ্রামগুলো বন্ধ করে দিতে হতো। আপনারা দেখছেন যে আমরা একটা জেলাতে যাই, পরে আমাদের কাছে প্রস্তাবনা আসছে কেন আমরা যাইনি, আরেকটা জেলাতে কেন যাই না। সো আমরা পর্যায়ক্রমে সবগুলোকে টাচ করব। এবং বিএনপির যা নিয়ে মাঠে আছে, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল তা নিয়ে মাঠে নেই, এবং মানুষের শুধুমাত্র বলার জন্য বলো না, মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য, মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য এবং মানুষের জীবন মানকে উন্নত করার জন্য যা যা করতে হয় প্রত্যেকটা জিনিস এই 31 দফার মধ্যে সম্বলিত করা আছে। ধন্যবাদ। আমাদের 31 দফার দুটো ভাগে আমরা এই কর্মশালাটা পরিচালনা করি। একটা হচ্ছে 31 দফাতে কী লেখা আছে সেটা, আর একটা হচ্ছে 31 দফাটা আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছালে মানুষ এটাকে গ্রহণ করবে। কারণ আপনি যেই জায়গায় যেটা বলতে হয় সেটা না বললে কিন্তু আপনার মানুষ সেটা গ্রহণ করবে না, এবং কাকে দিয়ে বলাচ্ছি সেটা একটা বড় বিষয়। এই জন্য এই 31 দফার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার জন্য আমরা সর্বাগ্রে যেটাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করছি সেটা হচ্ছে যে প্রত্যেকের নিজস্ব ব্যক্তি ইমেজটাকে ডেভেলপ করার জন্য, যে আমরা যারা
ছাত্রদল হই যুবদল হই এরা তো মাঠে বেশি কাজ করে। ছাত্রদল যুবদলকে দিয়ে যখন আমরা এই কাজগুলো করাতে যাব, তারা যেন ক্লিন ইমেজের হয়, তারা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না হয়, তারা যেন কোনো সন্ত্রাসের সাথে জড়িত না হয়, এবং তারা যেন এমন একটি পরিকল্পনা করে আগায় যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আজকে আমরা ছাত্রদল থেকে যুবদলে যাব, যুবদল থেকে বিএনপিতে যাব, একসময় আমরা দেশ পরিচালনায় ক্ষমতাপ্রাপ্ত হলে আমরা সেই পরিচালনার জন্য যেন আমরা যোগ্য হতে পারি। সো সেই যোগ্যতাটাকেও কিন্তু নেতৃত্বটাকেও বিল্ড আপ করার জন্য কিন্তু আমরা এই কর্মশালাগুলো হাতে নিয়েছি, এবং তারা কাজ করছে, আন্তরিকতার সাথে কাজ করছে, আমাদের কাছে এটা নিউজ আছে।